হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি তালের কেক অথবা তালের ভাপা পিঠা। তো যা লাগছে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়া, ময়দা নিয়েছি, এখানে নারকেল কোড়া নিয়েছি, এখানে চিনি নিয়েছি, এখানে নিয়েছি গুঁড়া দুধ, এখানে কিছুটা কিশমিশ নিয়েছি, এখানে একটি ডিম নিয়েছি, এখানে নিয়েছি তাল, আর লাগবে লবণ। এখানে আমি দেড় কাপ চালের গুঁড়া ও হাফ কাপ ময়দা নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এখানে আমরা 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটা নারকেল কোড়া দিয়ে দিব। এখানে 1 কাপ নারকেল কোড়া আছে। এখন আমি এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই তালটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ তাল আছে। তালটা আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন আমরা এই ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে আবারও একটু তাল দিয়ে দিচ্ছি। তালটা আমি একেবারে দিচ্ছি না, বারবার অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি আর একটু তাল দিয়ে দিচ্ছি, আর লাগবে না। এখানে ছিল 2 কাপ তাল, এখানে আমার 1.5 কাপের মতন লেগেছে, তাহলেই হয়ে যাবে। এখানে টোটাল 2 কাপ চালের গুঁড়া আছে, চালের গুঁড়া আর ময়দা, তার জন্য এখানে 1.5 কাপ তাল হলেই হয়ে যাবে। কারণ এখানে চিনি আছে, চিনিতে পানি ছেড়ে দেয়, ডিম আছে। তালটা আমি জাল করে ঘন করে নিয়েছি। এই তো আমাদের তালের কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এই তো 20 মিনিট পর আমাদের ব্যাটারটা দেখেন কীরকম হয়েছে। এভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়বে, তাহলেই বুঝতে পারবেন ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এরকম স্টিলের বাটি নিয়েছি আমরা। এই বাটিতে আমরা এই তালের কেকটা সেট করব। সাথে আর ওই 2টি স্টিলের বাটি নিয়েছি ছোট। আপনারা চাইলে পুডিংয়ের বাটি অথবা কেকের মোল্ডেও দিতে পারেন। এই বাটির ভিতরে একটু রেগুলার তেল দিয়ে দিব। তেল দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নিব। এখন আমি এই বাটির ভিতরে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি। বাটিটা কিন্তু একেবারে ভরে দিবেন না। পিঠাটা যখন হয়ে যাবে ফুলে, বাটিটা অনেকটা ভরে আসবে, তাই বাটিটা একেবারে কখনোই ভরে দিবেন না। এখন উপর থেকে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আপনারা চাইলে বাদাম, চেরি ফল যে কোনো কিছু দিয়েই ডেকোরেশন করতে পারেন। আপনার হাতের কাছে যা থাকবে সেটা দিলেই হবে। চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছি, পানিটা হালকা গরম হয়েছে। এখন বাটির অর্ধেক পর্যন্ত ডুবিয়ে বাটিতেই পাতিলের ভিতরে বসিয়ে দিচ্ছি।
পাতিলের ভাপ যেন সরে না যায় এরকম একটি ঢাকনা দিয়ে এখন আমরা ঢেকে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম লোতে থাকবে। এখন আমরা দেখে নেব পিঠাটা হয়েছে কিনা। এরকম একটি শাঁসলি কাঠি দিয়ে চেক করে নিব। কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে পিঠাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। আমাদের কাঠিটা ক্লিন আসছে, তাই আমাদের পিঠাটাও এখন হয়ে গেছে। এই তো আমাদের তালের কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এটি বাটি থেকে বের করে নিব। এই চামচটির সাহায্যে আমি একটু ভিতরটা ঘুরিয়ে নিচ্ছি। তালের কেকটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরে বাটি থেকে বের করে নেবেন, না হলে ভেঙে যেতে পারে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তো আমার এই তালের পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন কত সুন্দর পারফেক্ট আর নরম হয়েছে। আল্লাহ হাফেজ।